زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله تعالى عليه وسلم عن عائشة رضي الله تعالى عنها قالت كان خلقه القرآن صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকল প্রশংসা জ্ঞাপন করছি মহান আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বহু কর্মব্যস্ততা থেকে অবসর করে তার মহান এক বিধান জমা নামাজ আদায় করা সেই সুবাদে আল্লাহ পাকের সবচেয়ে প্রিয়তম স্থান আল্লাহকে উপস্থিত এসে জমার নামাজের পূর্ব মুহূর্তে যিনি কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দিয়েছেন সেজন্য আমরা সেই রবের দরবারে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। আজ রবিউল আউয়ালের 11 তারিখ রবিউল আউয়াল মাসে আমরা জানি আমার আপনার নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসেই এই দুনিয়াতে আগমন করেছিলেন এবং রবিউল আউয়াল মাসেই তিনি ইন্তেকাল করেছেন। রবিউল আউয়াল মাসের 11 তারিখ আজকে, সামনে আসছে রবিউল আউয়ালের 12 তারিখ আগামীকালকে। বলা হয়ে থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। কারণ মুহাক্কিক উলামায়ে কেরাম এবং মুহাক্কিক ঐতিহাসিকগণের মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 8 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। এজন্য আমি কথাটা বললাম যে বলা হয়ে থাকে 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। কেউ কেউ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। আবার কেউ কেউ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 22 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। আবার কেউ কেউ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন। কিন্তু সকলে এই কথার উপর একমত, এ ব্যাপারে একমত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালে মৃত্যুবরণ করেছেন। অত্যন্ত পরিতাপ এবং অত্যন্ত আফসোসের বিষয়, আমরা সঠিক বিষয়টা না জানার কারণে
সঠিক ইতিহাস না জানার কারণে 12 রবিউল আউয়ালকে উপলক্ষ করে অনইসলামিক অনেক কার্যকলাপে আমাদের মতো ভাইয়েরা লিপ্ত হয়ে যায়। যখন 12 রবিউল আউয়াল আসে তখন তারা বিভিন্ন ধরনের স্লোগান বের করে, যেখানের মধ্যে নাচ গান সহ থাকে, অনইসলামিক অনেক কার্যকলাপে লিপ্ত হয় এবং অনেকে তো আরো আগে বলে যে সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ বিশ্ব নবীর জন্ম ঈদ। এই ধরনের আরো অনেক কথা বলতে থাকে। অনেকে এই ধরনের কথাও বলে মিলাদুন নবী আখিরাতুন সিরাতুন নবী লাক্তিমা, বিভিন্ন ধরনের প্রবাদনা ছড়াইতে থাকে। আমাদের জানতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যে জন্মগ্রহণ করেছেন তার জন্ম তারিখ নিয়ে ইখতিলাফ আছে, একাধিক মত আছে, কিন্তু মৃত্যু তারিখ নিয়ে কোনো ইখতিলাফ নেই। সেটা হলো 12 রবিউল আউয়ালে তিনি ইন্তেকাল করেছেন। বাকি জন্মগ্রহণ করেছেন কত তারিখে মুহাক্কিক উলামায়ে কেরাম এবং মুহাক্কিক ঐতিহাসিকদের মধ্যে 8 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। এখন কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ উপলক্ষে আমাদের করণীয় কি, আমরা কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্ম অবশ্যই গোটা জাতির জন্য, গোটা উম্মতের জন্য রহমত আর বরকতের বিষয়, এটা কোনো সন্দেহ নেই। এমন এক মহামানবের জন্মে আনন্দ প্রকাশ করা, খুশি প্রকাশ করা, এটা স্বাভাবিক বিষয়টা হবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে আনন্দ প্রকাশ করা, এটা স্বাভাবিক বিষয়, রহমত এবং বরকতের বিষয়। কিন্তু সেই আনন্দটা, সেই আনন্দ উদযাপন, সেই খুশিটা, খুশির প্রকাশটা কিভাবে হবে? নিজের মন গড়া মতো হবে না রাসূলের সুন্নাহ মতো হবে? সেই খুশি প্রকাশটা হতে হবে আমাদের শরীয়ত মতো, নিজের মন গড়া মতো হতে পারবে না। তাই আমাদেরকে দেখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, যদিও ধরে নেই 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। তো 12 রবিউল আউয়ালকে উপলক্ষ করে সাহাবায়ে কেরাম কি করেছেন, তাবেঈনরা কি করেছেন, তাবেঈনরা কি করেছেন? কারণ রাসূলের প্রতি ভালোবাসা আর মহব্বত, রাসূলের প্রতি ইশক সাহাবীদের ছাড়া, সাহাবীদের মতো দুনিয়ার কেউ এই পরিমাণ নজির দেখাইতে পারবে না। গোটা উম্মতের ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, একজন আদনার যে আদনা সাহাবীর রাসূলের প্রতি ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে ওই সাহাবীর ভালোবাসা রাসূলের প্রতি বেশি হবে। সেই সাহাবায়ে কেরাম রাসূলের জন্য কি করেছেন 12 রবিউল আউয়াল উপলক্ষ করে, এটা আমাদের জানতে হবে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই পরিমাণ ভালোবাসতেন, এই পরিমাণ মহব্বত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন, ওযুর পানিগুলি তারা নেওয়ার জন্য প্রতিযোগিতা লাগতো, কে আগে নিয়ে কার শরীরে মাখতে পারে, দাঁড়ায় থাকতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু ফেলার সাথে সাথে তা নিয়ে শরীরে মাখার জন্য তারা দাঁড়ায় থাকতো, প্রতিযোগিতা করতো। এমন ভালোবাসা ছিল রাসূলের প্রতি সাহাবীদের। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা আছে কিতাবের মধ্যে, মাত্র 39 জন মুসলমান তখন ছিল। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নির্দেশ দিলেন যে, হে আবু বকর, তুমি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে থাকো। এই নির্দেশ পেয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতেছেন। একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার এক রাস্তার মধ্যে দাঁড়িয়ে আলান এলান প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। এমন সময় কাফেররা দেখে, কাফের এবং মুশরিক এই অবস্থা যখন দেখেছে, তখন একযোগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর হামলা চালিয়েছে, তার উপর আক্রমণ করেছে। এই পরিমাণ আক্রমণ করেছে যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে গিয়েছেন। বেহুশ হওয়া অবস্থায় তিনি একবারে সন্ধ্যা পর্যন্ত গিয়েছেন। সন্ধ্যার পরে যখন লোকজনের আসা যাওয়া কমেছে, তখন তার মা গিয়েছেন আবু বকরের কাছে
যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান ফিরেছে। জ্ঞান ফেরার সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার রাসূল কেমন আছে? তার মা কিছু খাবার নিয়ে গিয়েছিলেন যে আবু বকরকে খাওয়ানোর জন্য, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, যতক্ষণ না আমি আমার প্রিয় হাবিব আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখব ততক্ষণ পর্যন্ত আমি কিছু খাবো না। এই অবস্থায় তিনি অজ্ঞান হয়ে আবার পড়ে রইলেন, ওখানেই পড়ে রইলেন। এক পর্যায়ে রাত্র যখন গাঢ় হলো, গভীর হলো, মানুষের আসা যাওয়া যখন বন্ধ হয়ে গেল, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়েছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ে আফতাবের মধ্যে অবস্থান করছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে জড়িয়ে ধরলেন এবং তিনি কেঁদে দিলেন। এই অবস্থা দেখে উপস্থিত সকল সাহাবায়ে কেরাম কেঁদে দিলেন। আর এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যে ক্ষুধার জ্বালা, এত ব্যথা কষ্ট, এই সব তিনি রাসূলকে দেখেই ভুলে গিয়েছেন। এই ছিল রাসূলের প্রতি সাহাবীদের মহব্বত। শত যন্ত্রণা, শত দুঃখ কষ্ট, শত ক্ষুধার জ্বালা রাসূলকে এক নজর দেখেই তারা বলে যেতেন। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধের সময় যখন কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর চতুর্দিক থেকে আক্রমণ করলো, তখন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার পেটটা লাগিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরকে আর করে রেখেছিলেন এবং কাফেরদের যত তীর আছে সব তীর তার পিঠের মধ্যে লেগেছে। তিনি বলেন, হে হে আমার প্রিয় হাবিব, বিআবি আনতা ওয়া উম্মি, আমার পিতামাতা আপনার উপর উৎসর্গ হোক, আপনি মাথা তুলে তাকাবেন না। রাসূল একবার মাথা তুলে তাকাচ্ছিলেন দেখার জন্য, বলছেন আপনি মাথা তুলে তাকাবেন না, যদি মাথা তুলে তাকান তাহলে হতে পারে কাফেরদের কোনো তীর আপনার উপরে বিঁধবে, কাজেই আপনি এখানে থাকেন, আমি আপনাকে ঢাল স্বরূপ ব্যবহার করছি। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের বুকের সাথে তার বোটটাকে লাগাইছেন, পিঠটা লাগান নাই। যদি রাসূলের বুকের সাথে তার পিঠটা লাগাইতেন তাহলে কিন্তু হাত দিয়ে সবগুলি তীর তিনি প্রতিহত করতে পারতেন, কিন্তু তার ইশক এবং মহব্বত, রাসূলের প্রতি ভালোবাসা উজ্জ্বল দৃষ্টান্ত এমন ছিল যে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলের মহব্বতের কারণে রাসূল, তিনি আল্লাহর রাসূল, আল্লাহর প্রেরিত রাসূল, আমার মাসুক, তার প্রতি আমার পিঠটা লাগাবো এটা কেমন মনে হয়, এজন্য আমার পেটটা তার দিকে লাগাইয়া আমার পিঠের মধ্যে সবগুলি তীর তিনি নিয়েছেন। সবগুলি তীর আবু তালহার পিঠের মধ্যে লেগেছিল। এই ছিল সাহাবীদের রাসূলের প্রতি মহব্বতের নমুনা। সাহাবায়ে কেরাম এমন ভাবে রাসূলকে ভালোবাসতেন। এই জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না আমি নবী, আমি রাসূল তার কাছে বেশি প্রিয় হব, মিন ওয়ালিদিহি তার সন্তান সন্ততি থেকে, ওয়া ওয়ালাদিহি তার পিতামাতা থেকে, ওয়ান নাসি আজমাইন এবং যত মানুষ আছে সব মানুষ থেকে যতক্ষণ না আমি তার কাছে সবচেয়ে বেশি মহব্বতের পাত্র হব, সবচেয়ে বেশি প্রিয় পাত্র হব, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত ঈমানদার হতে পারবে না। রাসূলের মহব্বত ঈমানের অংশ, রাসূলের প্রতি ভালোবাসা থাকা ঈমানের অংশ। রাসূলের প্রতি ভালোবাসা, মহব্বত, উলফত এগুলি থাকতেই হবে, না হয় ঈমান পরিপূর্ণ হবে না। কিন্তু রাসূলের প্রতি মহব্বতটা প্রকাশ করা, রাসূলের প্রতি মহব্বতটা জাহির করা, এটার সিস্টেম আছে, এটার নিয়ম আছে। আমার মন মতো আমি করলে হবে না। আমরা যদি দেখি সাহাবায়ে কেরামের জমানায় তারা রাসূলের প্রতি, রাসূলের জন্ম তারিখ উপলক্ষে কি কিছু করেছেন কিনা, এটা তো স্পষ্টই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে বিভিন্ন ধরনের ইখতিলাফ আছে, বিভিন্ন ধরনের মতানৈক্য আছে। যদি এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় হতো যে রাসূলের জন্ম উপলক্ষ করে কিছু করতে হবে, রাসূলের জন্ম উপলক্ষে
উপলক্ষে মিছিল বের করতে হবে, রসুলের জন্ম উপলক্ষে এই সেই করতে হবে, তাহলে তো অবশ্যই সাহাবায়ে কেরাম এটা মনে রাখতেন। এটা নিয়ে তো কোনো একতলাফ হইতো না। সাহাবায়ে কেরাম খুব মেধাবী ছিলেন। ওইদিকে যাচ্ছেন, ওইদিকে অনেক কাহিনী। তারা খুব মেধাবী ছিলেন। তারা এমন মেধাবী ছিলেন যে তারা শুধু মানুষকে না, ওটের নসল পর্যন্ত মনে রাখতেন। ওটের বংশ পরম্পরা এগুলি পর্যন্ত মনে রাখতে পারতেন সাহাবায়ে কেরাম, এত মেধাবী ছিলেন তারা। কিন্তু কই কোনো সাহাবীদের ব্যাপারে তো পাওয়া যায় না যে সাহাবায়ে কেরাম রাসূলের জন্ম উপলক্ষে তারা মিছিল করতেন, তারা মিটিং করতেন, তারা বিভিন্ন ধরনের তারানা গাইতেন। এগুলি তো পাওয়া যায় না, তাবেঈনদের জমানায় পাওয়া যায় না, তাবেঈনদের জমানায় পাওয়া যায় না। তাহলে এটা কই থেকে আসলো? এগুলি আসতে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 600 বছর পরে। ইরাকের মোসেলের বাদশাহ মুজাফফরউদ্দিন কুকরির নির্দেশে এগুলির আবিষ্কার করেছে। আবু সাঈদ নামক এক ব্যক্তি এগুলির এই মিলাদুন নবীর আবিষ্কার করেছে, প্রচলিত মিলাদুন নবী। তারা বলে যে মিলাদুন নবীকে ধরো, সিরাতুন নবীকে লাথি মারো, এই সমস্ত কথা পর্যন্ত তারা বলতে থাকে। অথচ মিলাদুন নবী, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, আর নবী মানে নবী, আর নবী এটা মারিফা সহ আমাদের নবী, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, এটা হলো মিলাদুন নবীর অর্থ। আচ্ছা, আপনারা বিষয়টা বুঝবেন। জন্ম থেকে আমাদের পালন করার মতো কি আছে? মানুষের জন্ম হওয়া, এখান থেকে পালন করার মতো তো কিছুই নাই, এটা আলোচনার বিষয়। ঠিক তেমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন, অনেক আশ্চর্য ঘটনা ঘটেছে, অনেক মুজিজা সংঘটিত হয়েছে, বিস্ময়কর ঘটনাগুলি সংঘটিত হয়েছে। ওইগুলি আলোচনা করা, ওইগুলি আলোচনা করলে পরে আমাদের ঈমানের মধ্যে জিয়াদতি আসে, ঈমান বাড়ে, রাসূলের প্রতি মহব্বত বাড়ে। এই জন্য রাসূলের জন্মের সময় ঘটনাবলী নিয়ে, আশ্চর্যজনক ঘটনাবলী নিয়ে আলোচনা করা, এটা পালনীয় কিছু না। যারা বলেন যে রাসূলের মিলাদুন নবী পালন করা, মিলাদুন নবী পালন করার বিষয় নয়। সুন্নতের সময় দেওয়া হবে পরে, যারা দাঁড়ান নেই পরে দাঁড়ায়, সুন্নতের সময় দেওয়া হবে। মিলাদুন নবী এটা হলো আলোচনার বিষয়, পালনীয় বিষয় না। বিষয়গুলি বুঝবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন, এটাকে বলা হয় মিলাদুন নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ইতিহাস। আর এর বিপরীতে যেটা, সেটা হলো সিরাতুন নবী। আমরা যেটাকে বলি, হযরত উলামায়ে কেরাম বলেন সিরাতুন নবী, নবীর সিরাত, নবীর আদর্শ, সেটাকে আঁকড়ে ধরতে আমরা বলি। সিরাতুন নবী মানে হলো নবীর আদর্শ। তো মিলাদুন নবী হলো নবীর জন্মের ইতিহাস। জন্মের ইতিহাসের মধ্যে পালনীয় কিছু নাই, কিন্তু সিরাতুন নবী, নবীর সিরাতের মধ্যে পুরোটাই পালনীয়। নিজেকে গঠন করতে হলে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব সেক্টরে নিজেকে গঠন করতে হলে নবীর সিরাতের কোনো বিকল্প নেই, নবীর আদর্শের কোনো বিকল্প নেই। মিলাদুন নবী এটা তো হলো কেবল একদিনের ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জন্মগ্রহণ করেছেন। আর সিরাতুন নবী এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের জিন্দেগীর ঘটনা। একদিনের ঘটনা এবং 63 বছরের জিন্দেগীর ঘটনার মধ্যে থেকে আমরা কোনটা পালন করব? 63 বছরের জিন্দেগীর ঘটনা যেগুলি, ওইগুলি পালন করব। সিরাতুন নবী পালন করব আর মিলাদুন নবী আলোচনা করব। মিলাদুন নবী আর আলোচনা করা এটা হলো নফল বিষয়, এটা কোনো ফরজি বিষয় না। কিন্তু সিরাতুন নবী পালন করা, সিরাতুন নবী নিজের মধ্যে ঢুকানো, নিজেকে পরিচালিত করা সিরাতুন নবীর আঙ্গিকে, এটা ফরজ। মিলাদুন নবী যে নফল বিষয়, বিষয়টা উদাহরণ দিলে বুঝবেন। আচ্ছা বলেন তো দেখি, মাথায় টুপি পরার পরে পাগড়ি বাঁধা, এটা কি সুন্নত না? এটা সুন্নত। কিন্তু সতর ডাকা, এটা কি ফরজ। কিন্তু কোনো ব্যক্তি যদি সে ফরজ না ডেকে, সতর না ডেকে, সে যদি মাথার মধ্যে পাগড়ি পরে, তাহলে সে কি পাবে? সওয়াব পাবে না, তার গুনাহ হবে। তার দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো।
যে ব্যক্তি মিলাদুন নবী যেটা নফল সেটাকে বলে পালন করতে হবে, আর সিরাতুন নবী যেটা ফরজ সেটাকে বলে লাথি মারে। তার মতো ওই ব্যক্তির মতো বলে তার চেষ্টা। এক ব্যক্তি এক জায়গায় যাচ্ছে, যাওয়ার সময় এক আলেম ওয়াজ করছেন যে কোনো ব্যক্তি যদি টুপি পরার পরে পাগড়ি পরে পরে নামাজ পড়ে তাহলে এক রাকাত নামাজে 70 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে সে। এই কথা শোনার পরে এক ব্যক্তি রাস্তা থেকে যাচ্ছিল কোথাও, রাস্তার পাশে মসজিদের মধ্যে গেছে। এখন তো তার পাগড়ি বাঁধার মতো কিছু নাই। এখন সেই ইমাম সাহেবের কাছ থেকে ফজিলত শুনে তার পরনে যে লুঙ্গি ছিল ওই লুঙ্গি খুলে সে পাগড়ি বাঁধছে। তাহলে তার কি পরিমাণ সওয়াব হবে? কিছুই পাবে না, সে গোড়ার ডিম পাবে। ঠিক তেমনি ভাবে যারা মিলাদুন নবী যেটা আলোচনার বিষয়, নফলি বিষয়, যেটার আলোচনা করলে আমাদের বরকত এবং রহমতের কারণ হবে, আর সিরাতুন নবী যেটা আঁকড়ে ধরা জরুরি ফরজ, যারা মিলাদুন নবীকে নিয়ে পড়ে থাকে, সিরাতুন নবীকে লাথি মারবে বলে তাদের দৃষ্টান্ত হলো তাদের তার মতো, যে পাগড়ি লুঙ্গি খুলে পাগড়ি পরে তার মতো। মিলাদুন নবী এটা আলোচনার বিষয় কেবল, এখানে পালনীয় কিছু নাই। আরো কয়েকটা মেসেজ দিয়ে উদাহরণ দিয়ে বিষয়গুলি আরো স্পষ্ট হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে আগমন করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের সময় তিনি নার কাটা অবস্থায় এবং খতনাযুক্ত অবস্থায় তিনি আগমন করেছেন, খতনাকৃত অবস্থায় আগমন করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কোন মার ছেলে আছে যে সে বলতে পারবে আমি নার কাটা অবস্থায় আমি দুনিয়াতে আসছি, বা আমি যখন দুনিয়াতে আসছি তখন আমার খতনা করা ছিল? কেউ বলতে পারবে? তাহলে এই যে রাসূল যে আগমন করেছেন, মিলাদ, রাসূলের মিলাদুন নবী একটা মুহূর্ত, ওই মুহূর্তের মধ্যে যে আজীব ঘটনাটা ঘটেছে, বিস্ময়কর ঘটনাটা ঘটেছে, এটা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় খতনাকৃত অবস্থায় এবং নারকাটা অবস্থায় আগমন করেছেন। এটা কারো পক্ষে সম্ভব না, এটা রাসূলের সাথে বৈশিষ্ট্য। এগুলো আমরা শুনতে পারবো, শুনে পরে রাসূলের সিরাতের প্রতি আমরা উদ্বুদ্ধ হতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করেছেন দুনিয়ার বুকে, তার মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, তখন আমার কোনো কষ্ট অনুভব হয় নাই, প্রসব বেদনা যেটাকে বলে বিন্দুমাত্র কষ্ট অনুভব হয় নাই। তো কার মা আছে যে তার কষ্ট অনুভব হয়নি? তাইলে যারা বলে যে মিলাদুন নবী পালন করতে হবে, তিনি কিভাবে পালন করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসছেন, দুনিয়াতে আসার সাথে সাথে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছেন, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেছেন। এটা কারো পক্ষে সম্ভব না। এগুলো হলো মিলাদের সময়, রাসূলের জন্মের সময়কার ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছেন তখন আগে থেকেই মক্কার কাবা শরীফের মধ্যে যে মক্কার কাফেররা যে সমস্ত মূর্তিগুলি রেখেছিল, দাঁড়া করাই রেখেছিল, ওই মূর্তিগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার সাথে সাথে সেজদায় ঢুকে পড়েছিল। কিন্তু এটা কার ব্যাপারে হয়েছে? আর কারো ব্যাপারে হয় নাই। কাজে এগুলি রাসূলের বৈশিষ্ট্য, খুশুসিয়ত যেটাকে বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেছিলেন তখন পারস্যের যে অগ্নিকাণ্ড 1000 বছর যাবৎ প্রজ্বলিত ছিল, ওই অগ্নিকাণ্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সাথে সাথে নির্বাপিত হয়ে গিয়েছে। এই সমস্ত ঘটনাবলীগুলি, এগুলি বলার উদ্দেশ্য, এগুলি আমরা বলতে পারবো, এগুলি থেকে আমরা উপদেশ গ্রহণ করতে পারবো, নিজের আমলের প্রতি উদ্বুদ্ধ হতে পারবো, এবং এগুলি শোনার পরে রাসূলের সিরাতের প্রতি আমাদের আগ্রহ বাড়বে, রাসূলের আদর্শকে আঁকড়ে ধরার প্রতি আগ্রহ বাড়বে, রাসূলের আদর্শকে আমরা আঁকড়ে ধরতে পারবো। আমি আগেও বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ নিয়ে আলোচনা করা একটা রহমত ও বরকতের বিষয়। আমাদের বুজুর্গানি দিন একটা টের পাইতেন, তারা বুঝতেন। কিতাবের মধ্যে ঘটনা আসছে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা উল্লেখ করছেন যে তিনি একবার মক্কা শরীফে ছিলেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। ওইখানে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল। ওই মজলিসের মধ্যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন, আমি এত বড় একটা নূর দেখতে পেয়েছি, এবং আমি মনে করেছি যে এটাই আল্লাহ তাআলার রহমত এবং বরকতের ফেরেশতারা হাজির হয়েছে।
যে নূরটা আমি দেখতে পেয়েছি এটা হলো আল্লাহ তাআলার রহমত এবং বরকতের ফেরেশতারা হাজির হওয়ার নূর। তারা এটা বুঝতে পারতেন। বুজুর্গানের দিনের এমন চোখ আছে যে চোখ দিয়ে তারা অনেক কিছু দেখতে পারেন যা আমরা দেখতে পারি না। এমন বহু ঘটনা আসছে কিতাবের মধ্যে। ইমাম আবু হানিফার ব্যাপারে এমন ঘটনা আসছে, আব্দুল আজিজ দাব্বাক রহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে ঘটনা আসছে কিতাবের মধ্যে। তিনি বিখ্যাত বুজুর্গ ছিলেন কিন্তু কোনো আলেম ছিলেন না। তো এই পরিমাণ বুজুর্গ ছিলেন যে কোনো ব্যক্তি যদি তার কাছে কোরআন শরীফের আয়াত এবং হাদিস একসাথে পাঠ করত, তখন তিনি বলে দিতেন এটা হলো আয়াত, এটা হলো হাদিস, পার্থক্য করে দিতেন। কেউ কেউ আবার তাকে যাচাই করার জন্য, যে তিনি কোত্থেকেই তিনি বলেন, পরীক্ষা করার জন্য মওযু কিছু হাদিস, যেগুলিকে জাল হাদিস বলে, জাল হাদিস এবং আয়াতের মতো করে কিছু আরবি বাক্য বানিয়ে তার সামনে রেখেছেন। রাখার পরে তিনি কোনটা আয়াত, কোনটা সহিহ হাদিস, কোনটা জাল হাদিস সব তিনি পার্থক্য করে দিয়েছেন। পরবর্তীতে তাকে জিজ্ঞাসা করা হলো যে হুজুর আপনি এগুলি কিভাবে জানেন? তখন আব্দুল আজিজ দাব্বাক রহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমার সামনে যখন কোনো আয়াত তেলাওয়াত করা হয়, কোনো আয়াত পড়া হয়, তখন আমি দেখতে পাই সূর্যের মতো একটা আলো দেখতে পাই। আমি সূর্যের মতো একটা আলো দেখতে পাই এবং ওইটা দেখে আমি মনে করি, ওইটা দেখার পরে আমি নিশ্চিত হয়ে যাই এটা কোরআনের আয়াত। আর যখন আমার সামনে হাদিস, সহিহ হাদিস তেলাওয়াত করা হয়, তখন আমি চন্দ্রের মতো একটা আলো দেখতে পাই, তখন আমি মনে করি যে এটা সহিহ হাদিস। আর যখন আমার সামনে অন্য কিছু জাল হাদিস বা আরবি প্রবাদ এগুলি পেশ করা হয়, তখন আমি কোনো কিছু দেখতে পাই না, তখন আমি মনে করি এগুলি আয়াত না হাদিস। যে বিষয়টা বলতেছিলাম যে বুজুর্গানি তিনি এমন বিষয় দেখেন যা আমরা দেখি না, তারা এমন বিষয় বুঝেন যা আমরা বুঝি না। একদিন ইমাম আবু হানিফা আলাইহিস সালাম ওযু করতেছিলেন। ওযু করার সময় আরো অনেক মানুষ ওযু করতেছে। এমন সময় ওযুর পানিগুলি গড়াই করে আবু হানিফার কাছে আসছে। তো ইমাম আবু হানিফা আলাইহিস সালাম ওযুর পানিগুলি দেখে বলতেছেন যে এই পানির মধ্যে আমি মা বাবার নাফরমানির গুনাহ পাচ্ছি, গুনাহ দেখতে পাচ্ছি। ইমাম আবু হানিফা আলাইহিস সালাম যখন এই কথা বলেছেন, তখন খোঁজ দিয়ে দেখে গেল ঠিকই ওই পাশে যুবক ওযু করতেছে, ওই যুবক তার মা বাবার নাফরমানি করেছে। বিষয়টা বলার উদ্দেশ্য হলো যে বুজুর্গরা তিনি বুঝতে পারেন প্রকৃত মিলাদ মাহফিল যদি হয়, সেখানে অবশ্যই রহমত এবং বরকত নাযিল হয় আল্লাহর পক্ষ থেকে। যে মিলাদ মাহফিলের মধ্যে রাসূলের জন্ম নিয়ে আলোচনা করা হবে, রাসূলের সিরাতকে আঁকড়ে ধরার ব্যাপারে আলোচনা করা হবে। এটার জন্য কোনো দিন তারিখ নির্দিষ্ট নাই। এটার জন্য 12 রবিউল আউয়ালে করতে হবে এমনটা না। বছরের 363 দিনের 365 দিনে 365 দিনই এই মিলাদ মাহফিল করা যাবে। সিরাতুন নবীর নাম দিয়েও করা যাবে, মিলাদুন নবীর নাম দিয়েও করা যাবে। এর জন্য কোনো দিন তারিখ নির্দিষ্ট নেই। যদি 12 রবিউল আউয়ালে করতে হয়, তাহলে তো আমরা এমন এক দিনে করছি যে দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইন্তেকাল করেছেন এটা প্রায় নিশ্চিত। তাহলে ইন্তেকালের উপলক্ষে আমাদের দুঃখ প্রকাশ করা, ভারাক্রান্ত হওয়া উচিত। কিন্তু সেই দিনে আমরা রাসূলের জন্ম উপলক্ষে আনন্দ প্রকাশ করেছি, অথচ জন্ম তারিখ যে 12 রবিউল এটা নিশ্চিত না। এ ব্যাপারে একতলাফ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে অনেক অনৈসলামিক কার্যকলাপে অনেকে লিপ্ত হয়। তারা মনে করে যে আমরা বুঝি রাসূলের প্রতি মহব্বত আমাদের দিলের ভিতরে নাই, রাসূলের মহব্বত না থাকার কারণে আমরা মিছিলে মিটিংয়ের মধ্যে বের হই না, তারা এটা মনে করে। কিন্তু না, রাসূলের মহব্বত থাকা এটা শর্ত, ঈমানের জন্য এটা শর্ত। রাসূলের মহব্বত থাকতে হবে। রাসূলের মহব্বত যদি আমাদের দিলের ভিতরে না থাকে, তাহলে তো ঈমানই পরিপূর্ণ হলো। আমার ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য আমার রাসূলের মহব্বত থাকতে হবে, রাসূলের প্রতি খুব মহব্বত থাকতে হবে। সাহাবায়ে কেরামের যেমন মহব্বত ছিল তেমন মহব্বত থাকতে হবে। হযরত ইমাম আবু হানিফা আলাইহির রহমাত তিনি যখন ইন্তেকাল করেছেন, তার নাম ছিল নোমান ইবনে সাবিত। তিনি ইন্তেকাল করার পরে তার এক প্রেমিক, তার এক আশিক, সে কবিতা আবৃত্তি করতেছে। কবিতা আবৃত্তি করে আইদ যিকরু নোমান লানা আন্না যিকরুহু হুয়াল মিসকু মা তাররাহু ইয়াতাদাররু। আরে তোমরা আমার সামনে বারবার
নোমান ইবনে সাবেতের আলোচনা করতে থাকো, কারণ সে তো একটা খুশবু, সে তো একটা সুগন্ধি। যতই তার আলোচনা আমার সামনে করো ততই আমি বিমোহিত হতে থাকি। তো ঠিক তেমনি ভাবে রসুলের জন্ম নিয়ে আলোচনা করা, রসুলের সিরাত নিয়ে আলোচনা করা, রসুলের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করা, রসুলের পারিবারিক জীবন নিয়ে আলোচনা করা, রসুলের সামাজিক জীবন নিয়ে আলোচনা করা, রসুলের রাষ্ট্রীয় জীবন নিয়ে আলোচনা করা, যতই আলোচনা করবো, যতই আলোচনা শুনবো, ততই আমরা বিমোহিত হতে থাকবো, ততই আমরা বিমোহিত হতে থাকবো। এটাই হলো প্রকৃত আশিকের রসুলের আলামত। প্রকৃত আশিকের রসুল যারা দাবি করবে, তারা এমন না যে তারা শুধু একদিন বৎসরে শুধু 12ই রবিউল আউয়াল আসলেই রসুলের মহব্বতের দাবিদার হয়ে তারা বিভিন্ন ধরনের স্লোগান দেবে, এটা না। সারা বৎসর রসুলের মহব্বত দিলের মধ্যে থাকতে হবে, সারা বৎসর রসুলের প্রতি ভালোবাসা তার দিলের মধ্যে থাকতে হবে, তাইলে সে প্রকৃত আশিক হবে রসুলের। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের